সুতরাং 10 লাখ আইব 40 লাখ 10 লাখ আয় 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 ওহ রে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালোই আছি, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আপনি শুনলাম অবসরে আসছেন, পেনশন টাকা পাইছেন। তো আপনার ছোট ভাই তো লেখাপড়া শেষ, তার একটা কিছু করিয়া দেন। ঠিক ঠিক বাবা, হ্যাঁ অবসর বাজার তো ঠিকই পেয়েছি, তবে অবসর বাজার টাকাটা দিয়ে আমার একটা গরুর খামার করার চিন্তা ভাবনা আছে মাথায়। তারপর ছোট ভাইটা লেখাপড়া প্রায় শেষ করেছে, তারও তো একটা সুযোগ সুবিধা করে দিতে হবে। বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছে, হয়তো কোন সময় কোন মানুষের কোন চাইলে করিয়া যায়, হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তাই তারাও তো একটা সুবিধা করে দিতে হইব। আর আমিও গিয়ে গরু একটা কামার টামার করিয়া আমারও তো চলাফেরা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এই চিন্তা ভাবনাটাই করতেছি, পেনশনের টাকাটা যে মোবাইলে 500 টাকা গেছে গা। এই মোবাইলে তো ক্লিয়ার করতে পারে আমার এক বন্ধু, দক্ষিণ পাড়ার বন্ধু, লক্ষ লক্ষ টাকা কামাইছে, কিন্তু আমার টাকা পয়সা নাই। 5 টাকা 10 টাকা দাম লিখে টাকা ভাইয়া। ও আমার ভাই তো পেনশনে লক্ষ লক্ষ টাকা পাইছে, দিয়ে হাতে পাওয়া ধরিয়া আমার বাইটানতে দিই টাড়ি লইতাম পারি, লইয়া কোটি কোটি টাকা কামাইয়াম। এই অত্র এলাকার বড় সবচেয়ে বড় ধনী ব্যক্তি। ভাই তুমি এনে বইরেছো, তোমার ব্যাগটা খুঁজে আইছি। আরে কামরুল, তোরে যে আমি কত কথা খুঁজতে, তুই যে কই চাওয়াস আর কই ঘোরাফেরা করো আমি কিছু বুঝতে পারি না। ভাই তুমি একটা কথা তো, তুই হইছস আমার মা মরা বাপ মরা আমার ছোট ভাই, তোরে আমি কত আদর যত্ন সুহাগ দিয়ে লালন পালন করছি, আর তোরে ভাই এখন আমি পাই না, কই পাবো? ভাই আমি তোমার একটা দিকে আলাপ করতাম। ও ভাই, তুই তুই মনের মতন যে কথা বলো এই কথা আমার কাছে ক, কুলিয়া ক। ভাই তুমি তো আমরা আদর যত্ন সব করছো, কত না লেখাপড়া করাইছো। ওরে ভাই, এখন আমি বেকার, মানুষের লক্ষ লক্ষ টাকা কামাইছে ব্যবসা করিয়া। ভাই তুমি যে পেনশনের টাকাটা পাইছো ভাই, এই টাকা দিয়েও আমি ভাই লক্ষ লক্ষ টাকা, তোমার এক বছর তুমি আর দ্বিগুণ ডাবল টাকা তোমার আমি কামাইলাম ভাই, এই পেনশনের টাকা তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই যে কথা কইছস কথাটা তো ঠিকই, তুই বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছস, তোর একটা কিছু করার প্রয়োজন, কিন্তু আমি তো তোর সমস্ত টাকা পয়সা দিয়া সাহায্য করতে রাজি, তুই যাতে স্বয়ং সম্পূর্ণ হইতে পারো, কিন্তু তুই কি ব্যবসাটা করবে ভাই এই কথাটা আমার কাছে বলবে না? ভাই স্টক ডিলারের ব্যবসা ভাই, ডিলারশিপের ব্যবসা আছে ভাই, এই ব্যবসাটা লক্ষ লক্ষ টাকা লাগে ভাই। ভাই তুমি যদি টাকা দেবো ভাই, আমি করে মানে এক বছর ভিতরে দ্বিগুণ টাকা আমি তোমার বানাই যাও। নো টেনশন, তুই আমার আদরের ভাই, তোর চিন্তা ভাবনার কোনো কিছু প্রয়োজন নাই। আমি তোরে তোর কি পরিমাণ টাকা লাগবে বলবে, আমি তোকে দিব, ওই টাকাই দিয়ে একটা অযোগ্যতা করবো যাতে তুই স্বাবলম্বী হইতে পারো, ভাই লাগবো লক্ষ লক্ষ টাকা কামাইতে পারো। ভাই লাগবো ভাই, আমার তো মনে হয় 50 লক্ষ টাকার মতো লাগবো। 50 লক্ষ? জি, জি। আরে আমি তো মাত্র পেনশন পেয়েছি মাত্র 40 লক্ষ। ভাই ভাই তাহলে এইটা দিলেই চলবে। আমি এই টাকাটা দিয়ে অন্য একটা কিছু করতে পারবো না? আমি যে টাকা কামাই লক্ষ লক্ষ টাকা কামাই, এই 6 মাসের ভিতরে তোমার আমি তোমার টাকা দেবো, 6 মাসের ভিতরে তোমার টাকা দেবো আমি। আরে কি যে বলিস, তুই আমার মা মরা বাপ মরা একমাত্র আদরের সুহাগের ভাই, ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা আমি তোকে দিব, কিন্তু ভাই এই টাকাটা খুব বুদ্ধি বিবেচনা করে ব্যবসা আমার সারা জীবনের সম্পদ, এই অক্ষর ভাতা, এই ভাতার টাকাটা আমি তোকে সম্পূর্ণ 40 লাখ টাকা সম্পূর্ণ ধরিয়ে তোকে এখন যা দিব, কিন্তু খুব সাবধান যাতে আমি পথে না বলি। এই টাকাটা যদি কোনো রকমে কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে ভিক্ষার ঝুলি দিয়ে। তুই কি চাস আমি এমন একটা কিছু আমার জীবনে হোক? ভাই আমার উপরে পুরো বিশ্বাস রাখো আমার উপরে। এইটা ইনশাল্লাহ তোমার আমি 6 মাসের ভিতরে এইটা তোমার আমি দিয়ে
ভাই তুমি একটা টাকাটা দিও ভাই আমার, দেও, আমি তোমার কত দিচ্ছি। শোন কামরুল, আমি তোরে এই চেক বইয়ে তুই করিয়া তোরে দেখি যাচ্ছি, তুই এই টাকাটা সম্পূর্ণ ব্যাংকে তুললে একটা খরচ কর, কিন্তু একটা কথাই সাবধান, যাতে আমি পথে নামাচ্ছি, আমার পথে নামাচ্ছি। ভাই তুমি আমার উপরে পূর্ণ বিশ্বাস রাখো, তুমি চেক দিও, আমি দেখে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে তুমি ভাই জহর আমার লাগে ভাই, ঠিক আছে ওকে, সই করে আসবো। হ্যাঁ হ্যাঁ, সব কিছু কাজ করা। ভাই ব্যাংকে থেকে আগে তুললিয়া মোবাইল ব্যক্তিতে আমি মোবাইলে বলছি দেখি বিজনেস করে আমি মোবাইলে জোয়া কিনলে লক্ষ লক্ষ টাকা কামায়া, 1 2 টাকা 10 20 হাজার নেই, লাখ লাখ টাকা দাম ধরাম, দাম বলাইব 2 লাখ গেছে গা, এখন ধরি 3 লাখ, 3 লাখ আয় 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 আয়, উফরি 10 লাখ গেছে গা, এখন ধরাম 10 লাখ আইব 40 লাখ, 10 লাখ ধরছি, আয় 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 আয়, উফরি ভাইয়ের সব টাকা শেষ, এই 40 লক্ষ টাকা ভাইয়ের সব শেষ, আমি কেমনে জবাব দেব? হ্যাঁ কি কাম রয়েছে কি করি সব শেষ, সব শেষ। কি করি ভাইয়ের 40 লাখ টাকা আমি মোবাইলে দখলে শেষ করেছি, ভাইয়ের জীবনের সম্বলি আমি শেষ করেছি, আমি কি উত্তর দিলাম? ভাই তুমি তো চাইলে দিল ভাই, দেখে আমি শেষ করেছি ভাই, একটা সবটা আমি সব মোবাইলে দরকার 3 লক্ষ লক্ষ টাকা আসে বুঝছো, দেখি আমি আসছি ভাই। তুই এটা কি কর, আমি তো কিচ্ছুই বলতাম পারতাম না। আরে আমার সারা জীবনের কামাই তুই দিলে শেষ করে। আমার আজকে থেকে আপত্তির ভিখারি বানাইলে আমি কোথায় যাব, কি করব? আমি আলাদা করে আর রাখতাম না। কি করে আমার আমি বলি সরে আমার কিছু আমার আসলে সরে আমি। কি হয়েছে আপনার ছোট ভাই, আপনার মাইক্রোফোন কি জন্য কি হয়েছে? আরে ভাই আমার সারা জীবনের কামাই 15,000 টাকা অনলাইনে সরকারিয়া ব্যবসার থাকবে আমার কাছে 40 লক্ষ টাকা দিই। আমি কি অনলাইনে আছে আমার কি বলে এই অনলাইন জুয়া, এই জুয়া খেলে যদি মানুষ কোটি কোটি টাকার মালিক হইতো, তাহলে মানুষ কষ্ট করে ব্যবসা করতো না। এই অনলাইনে জুয়া খেলার কারণে তুমি যে কাজটা করছো, তোমার ভাইয়ের শেষ সম্বল তুমি নষ্ট করে দিছো। এই অনলাইনে জুয়া খেলার কারণে জামাই তার স্ত্রীরে মারতেছে, সন্তানরে মারতেছে, ছেলে বাপরে কোপাইতেছে, মারে কোপাইতেছে, এটা একটা মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। টাকা কষ্ট করে কামাই করতে হয়, অনলাইনে জুয়া খেলে এই দেশে হাজার হাজার লাখ লাখ ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, সব পথের ভিখারি হয়ে গেছে। কাজটি করছো তুমি তো ধ্বংস হইছই, তোমার বাইকে ধ্বংস করছো, তোমার পুরো ফ্যামিলি তোমার শেষ।